হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা আজকে মূলত আলোচনা করব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি এবং নিফটি 50 ইন্ডেক্সে আমার কি ভিউ রয়েছে, তার সাথে সাথে আমার যে সেটআপ, সেই সেটআপের মধ্যে কয়েকটি স্টক একদম খুব ভালো একটি পজিশন তৈরি করছে, সেই সম্বন্ধেও আমি আমার ভিউ তোমাদের সাথে এই আলোচনা ভিডিওতে আলোচনায় করব। ট্রেডার্স, পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করো, আর সাথে বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে নতুন ভিডিও যখনই আমি দেব তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা দেখে সেখান থেকে শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি একটি কথা তোমাদেরকে মনে পড়িয়ে দিই যে আমি আমাদের এই আলোচনার মধ্যে যে সমস্ত স্টকগুলো মেনশন করে থাকি শুধুমাত্র আমার সেটআপ বোঝানোর জন্য বা কি পরিস্থিতি বা কি ভিউ তৈরি হচ্ছে আমার ব্যক্তিগত মতবাদ জানানোর জন্যই তোমাদের সাথে লাইভ স্টকের উদাহরণ দিয়ে থাকি। এই স্টকগুলো কখনোই কোনো রেকমেন্ডেশনের জন্য নয়, আর আমি সেবি রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা স্টক অ্যানালিস্ট নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের প্রাইসের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য আমি যে সমস্ত স্টকগুলো আলোচনায় বলে থাকি সেগুলো ভালোভাবে বিশ্লেষণ করবে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো বড় পদক্ষেপ নেবে। ট্রেডার্স, এবারে আমরা চলে আসবো আমাদের মূল আলোচনায় এবং তার জন্য তোমাদের সাথে ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে আমরা দেখে নেব বর্তমান পরিস্থিতি কীরকম রয়েছে নিফটি 50-র মধ্যে। আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে অল টাইম হাই আগের দিনে ট্রেডিং সেশনেই মার্কেট বানিয়েছিল এবং একদম লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু মার্কেটের মধ্যে একটি কারেকশান হওয়ার প্রবণতা দেখা দেয়। প্রচণ্ড রকমের বায়ারদের এবং সেলারদের মধ্যে যে একটি প্রতিযোগিতা সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং সেলাররা যথেষ্ট পরিমাণ ভারী থাকার জন্য মার্কেটের মধ্যে এরকম একটি ইনভার্টেড হ্যামার টাইপ ইন্ডেক্সের ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি ডে ফ্রেমওয়ার্কের মধ্যে। এবং একই সাথে যদি নিচের দিকে ভলিউমের ব্যাপারটা একবার দেখা যায় তাহলে দেখা যাবে যে এখানে কিন্তু আস্তে আস্তে ভলিউম বেড়েছে। অর্থাৎ দেখো, আগের দিনে যখন প্রচণ্ডভাবে সেলিংয়ের প্রবণতা দেখা দেয় এবং মার্কেটে রেড ক্যান্ডেল তৈরি করে তখন যে পরিমাণ ভলিউম ছিল আজকে কিন্তু তার থেকে অনেক বড় ভলিউম। অর্থাৎ এই যে ভলিউম ডাইভারজেন্সের ব্যাপারটা আমরা আগের দিনের ভিডিওতে লক্ষ্য করেছিলাম, এখানেও কিন্তু অনেকটা সেটা বোঝা যাচ্ছে। যে হারে ভলিউম বেড়েছে, আমি এখানে কিন্তু ভলিউম বারগুলির কালার চেঞ্জ করে দিয়েছি, সুতরাং এখান থেকে দেখে কারোরই বোঝা সম্ভব নয় যে এটি রেড ভলিউম না গ্রিন ভলিউম। অর্থাৎ আমাদের যে নর্মাল মিথ বা কনসেপ্টটা রয়েছে যে রেড ভলিউম বা গ্রিন যে বারগুলো তৈরি করে ভলিউমের মধ্যে তার মধ্যে বায়ার বা সেলারদের একটি ভিড় থাকে, তা তো নয়। ভলিউম মানে হচ্ছে কতজন লোক বা কতজন ব্যক্তি বা রিটেলার যাই বলি না কেন যারা ট্রেডের মধ্যে পার্টিসিপেট করছে, ট্রানজাকশনের মধ্যে পার্টিসিপেট করছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পার্টিসিপেন্টটা অনেকটা বেশি এবং যথারীতি ক্যান্ডেল কিন্তু ইনভার্টেড হ্যামার অর্থাৎ ওপর দিকে অনেকটা বড় যে উইক তৈরি করেছে, অর্থাৎ শ্যাডো তৈরি হয়ে নিচে কিন্তু খুব ছোট বডি। এর ফলে কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি শুধুমাত্র ক্যান্ডেল দেখে বা চার্টের ওপরের অ্যানালিসিস করে আমার মনে হচ্ছে যে আগামী যে ট্রেডিং ডেগুলো আসছে এবং আজকেও লাইভ ট্রেডিং সেশনে কিন্তু নেগেটিভ দিয়েই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে মার্কেট হয়তো কিছুটা নিউজ বেস বলো না কেন বা কোনো আদার্স কারণের জন্য হয়তো বা র্যালি ওপর দিকে দেখা দিতে পারে, কিন্তু এখান থেকে মার্কেটে কারেকশন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং যদি কোনোভাবে যে সমস্ত বিশেষজ্ঞ ভিডিও থেকে, বিশেষজ্ঞ মহলে আলোচনা ভিডিও থেকে আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন নিউজ বা আর্টিকেল থেকে আমরা দেখতে পাচ্ছি, সেটা সোশ্যাল মিডিয়াও হতে পারে, যে ইন্ডিয়ান স্টক মার্কেটে কারেকশান আসবে, সেই কারেকশান যদি হয়ে থাকে তাহলে কিন্তু একদম নিয়ারেস্ট একটি এতদিনের যেটা রেজিস্ট্যান্স এই সাপোর্ট ছিল সেটি কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই 24,236-এর যে মার্কিং করে রেখেছি এটিকে কিন্তু সাপোর্ট হিসেবে ব্যবহার করলেও করতে পারে। এটি আমার ব্যক্তিগত ধারণা। এখন এক্স্যাক্টলি মার্কেটে কি হবে সে প্রবাবিলিটি তো কেউ নির্ধারণ করতে পারে না। যাই হোক না কেন, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যে সেটআপ, আমরা একবার সেই সেটআপে যে সমস্ত স্টকগুলো খুব ভালোভাবে ফিট করছে আমরা সেই সম্বন্ধে স্টকগুলো নিয়ে একটু এবারে আলোচনা করি। ট্রেডার্স, আমাদের সেটআপের প্রথম যে স্টক আমি আজকে বেছে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, আমার আলোচনা বা আমার ভিউ জানানোর জন্য, সেটি হচ্ছে সিইএসসি লিমিটেড। যদি একবার ভালো করে লক্ষ্য করে দেখি
তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বিগত কয়েকদিন ধরে কিন্তু খুব প্রচণ্ড রূপে একটি প্রফিট বুকিং হওয়ার প্রবণতা দেখা দিয়েছে এবং স্টক দিন দিনে নিচের দিকে নেমে এসছে। এখন যখন থেকে এই প্রফিট বুকিং শুরু হয়েছে, যদি আমরা নিচে ভলিউমের দিকে একবার লক্ষ্য করে দেখি, প্রথম ক্যান্ডেলে যে পরিমাণ ভলিউম ছিল, আস্তে আস্তে কিন্তু যতই স্টক নিচের দিকে নেমেছে প্রাইস ফল করছে, কিন্তু ভলিউম সেভাবে কিন্তু বাড়েনি। অর্থাৎ ঠিক সেই কনসেপ্টটা আমাদেরকে মনে পড়িয়ে দিচ্ছে যে যখন প্রাইস ফল করছে কিন্তু ভলিউম তার সাথে সাথে কমছে, অর্থাৎ ফেক ডাইভারজেন্সের একটি সিম্বল আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আবার স্টক ওপর দিকে তার মোমেন্টাম নিচ্ছে। এই মতো অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় 178-এর ওপরে যখন এর ক্লোজিং দেবে পার্টিকুলার এই স্টকের ক্ষেত্রে, আমরা কিন্তু এখানে একটা ট্রেড প্ল্যান করার চিন্তা ভাবনা করলেও করতে পারি। কিন্তু পুরো বিশ্লেষণটা নিজেদেরকে ভালোভাবে করতে হবে। আদৌ এখানে ইনভেস্ট করার মতো পজিশন রয়েছে কিনা বা ট্রেড করা উচিত কিনা, সেগুলো সম্পূর্ণরূপে ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই পজিশনে তৈরি হলে বা এই পজিশনে এলে আমরা এরকম ধরনের কিছু করলেও করতে পারি। পরবর্তী স্টক যদি আমরা দেখে নিই, ঠিক একইভাবে HSCL অর্থাৎ হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস দেখতে পাবো। বিগত কয়েকদিন ধরে কিন্তু সেলিং হয়েছে এবং দেখো আস্তে আস্তে কিন্তু ভলিউম নিচের দিকে কমেছে, অর্থাৎ একইভাবে প্রাইস ফল করছে, ভলিউম ফল করছে, ফলে ফেক ডাইভারজেন্সের একটি প্রবণতা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কিন্তু সুইং তৈরি করে আস্তে আস্তে স্টক ওপর দিকে যাচ্ছে। এক্ষেত্রেও যদি 433-এর ওপরে বা 435-এর ওপরে যদি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমরা এখানেও একইভাবে আমাদের কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আমরা ট্রেড ইনিশিয়েট করলেও করতে পারি। ট্রেডার্স, এরপরে আমাদের আজকে লাস্টের স্টক, আমি বলেছিলাম যে 3টি স্টকই তোমাদের সাথে শেয়ার করছি। আমার যে সেট আপ সেখানে ফুলফিল করছে, সেই সেট আপ অনুযায়ী আমি আজকের যে 3 নম্বর স্টক সেটি তোমাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে SMS ফার্মাসিউটিক্যালস। SMS ফার্মাসিউটিক্যালস লিমিটেড যদি একবার ভালো করে দেখি, যে এখানে কিন্তু খুব ভালো একটি সুইং ক্যান্ডেল তৈরি করেছে এবং নিচে ভলিউম আস্তে আস্তে কিন্তু বাড়ছে। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে প্রাইস ভলিউমের কম্বিনেশন ভালো থাকার জন্য আমার মনে হচ্ছে যে 290-র ওপরে যদি এর ক্লোজিং পরবর্তী ক্যান্ডেলে দিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এখানে ট্রেড ইনিশিয়েট করতে পারি। এই 3টি স্টকের ক্ষেত্রেই আমাদেরকে ক্লোজিংয়ের অপেক্ষা করতে হবে, অর্থাৎ অ্যাটলিস্ট ট্রেডিং ডের যে কোনো একটা স্পেসিফিক ট্রেডিং ডের অর্ধেকটা সময় যদি আমরা দেখে নিই যে এই ক্লোজিংয়ের উপরে স্টক প্রাইস বিলং করছে, তাহলে কিন্তু আমরা সেখানে রানিং ক্যান্ডেলেও এন্ট্রি নেওয়ার প্রোগ্রাম বানিয়ে থাকি। আবার এটাও ঠিক যে অনেক সময় এমনও হতে পারে যে এই ধরনের একটি সলিড বুলিশ ক্যান্ডেল তৈরি করার পরে পরবর্তী দিনের ট্রেডিং শুরু হওয়ার সময়ই মার্কেটের মধ্যে কিন্তু বায়ারদের প্রভাব বেশি থাকে, এর ফলে গ্যাপ আপে ওপেনিং হয়, ফলে আগের দিনের হাই ওপর থেকে তার জার্নি শুরু করে প্রাইস। সেক্ষেত্রে কিন্তু আমরা ফোমো শিকার হব না, কখনোই রানিং ক্যান্ডেলে এন্ট্রি নেব না, আমরা অপেক্ষা করব। অনেক সময় এমনও হতে পারে প্রফিট বুকিংয়ের জন্য কিন্তু প্রাইস ডিপ ডাউন করবে, তারপরে হয়তো সেটেলমেন্ট নেবে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই পেশেন্স নিয়ে থাকতে হবে এবং সঠিক সময়ে সঠিক জায়গায় এন্ট্রি এবং সঠিকভাবে সঠিক সময়ে এক্সিট, এটি কিন্তু একটি গুরুমন্ত্র মাথায় রাখতে হবে। ট্রেডার্স, এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করলাম বর্তমান মার্কেটে অর্থাৎ নিফটি 50-র কী পজিশন রয়েছে, আমার কি ভিউ মনে হচ্ছে এবং আমার যে সমস্ত সেট আপটা আমি বানিয়ে থাকি আমার ট্রেডিং জার্নি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সেট আপের মধ্যে কোন কোন স্টক আমার দেখে ভালো মনে হচ্ছে, বেসিক্যালি স্টকগুলো আমার সেট আপে ভালোভাবে ফিট করছে, সেই স্টকগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করলাম এবং আমার ভিউ তোমাদেরকে জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটি করে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার অবশ্যই সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। অ্যাজ ইউজুয়াল নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশান পাবে আর ভিডিওটি দেখে নতুন নতুন জিনিসগুলো শিখতে বা জানতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করব। তবে তার আগে একটি কথা বলে দিই যে আগামী কয়েকদিনের মধ্যে আমি চেষ্টা করব, যারা আমাকে রিকোয়েস্ট করেছে বিভিন্ন কমেন্টের মাধ্যমে যে আমার ট্রেডিং জার্নির ছোট করে স্টোরি তাদের সাথে শেয়ার করার জন্য, আমি শুধু আমার জার্নি নয়, আমার ট্রেডিং জার্নাল সেটাও শেয়ার করব
এবং তোমাদেরকেও শেখাবো যে কিভাবে ট্রেডিং জার্নাল প্রিপেয়ার করতে হয়, এবং সেটা খুবই আবশ্যিক একটি ব্যাপার, যার ফলে কোনো এক সময় পিছন দিকে ঘুরে দেখলে আমরা কিন্তু সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারবো যে আমার এই আগের সিদ্ধান্ত সঠিক ছিল না ভুল ছিল, এবং তার উপর ভিত্তি করে আমি আগামী দিনের পদক্ষেপ বা সিদ্ধান্তগুলো অনেক বেটারভাবে নেওয়ার সম্ভাবনা তৈরি করব। বেশ, স্ট্যাটাস আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।